আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, কমপক্ষে এতটুকুন ধারণা তো নিলাম। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন যখন জিজ্ঞাসা করলেন মাল ঈমান, ঈমান কি জিনিস গো নবীজি? আল্লাহর পয়গম্বর উত্তর করলেন আল্লাহর প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, অমুকের প্রতি বিশ্বাস, তমুকের প্রতি বিশ্বাস। আল্লাহর পয়গম্বর বলা শেষ করলে জিবরাইল আমিন উত্তর দিলেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। আবারও জিজ্ঞাসা করলেন মামাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, আমি আবার জানতে চাই ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস? এই প্রশ্নের উত্তরে পয়গম্বর কি বললেন? পয়গম্বর বললেন আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হলো মুখে তুমি এই কথার স্বীকৃতি দিবা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে এই কথার স্বীকৃতি হলো ইসলাম, আর অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বসানো হলো ঈমান। আবারও বলছি, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলো ইসলাম, আর অন্তরের ভিতরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা বসানোর নাম হলো ইসলাম, ঈমান। ইসলাম হলো আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে যেটা বলি এটা ইসলাম। আর কি ইসলাম? নবীজি বলেন তুমি নামাজ কায়েম করো, এটা ইসলাম। তুমি রোজা রাখো, এটা ইসলাম। তুমি যাকাত দাও, এটা ইসলাম। তুমি হজ করো, এটা ইসলাম। তাহলে কি বুঝা গেল? বুঝা গেল আমরা আমল বলতে যত যা বুঝি সবগুলাই হলো ইসলাম। আমল যত যা বুঝি আমরা, কোরআনে পাকের তিলাওয়াত ইসলাম, মানুষের সাথে সুন্দর আচরণ ইসলাম, সালাম মুসাফাহা ইসলাম, বাবার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকানো ইসলাম। এগুলাই তো নেক আমল। কথা বলেন না কেন ভাই? এগুলাই কি নেক আমল? এজন্য ইসলাম আর নেক আমল মূলত একই জিনিস। ইসলাম আর নেক আমল একই জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ নেক আমল না বদ আমল? শুধু নেক আমল নাকি? শুধু নেক আমল নাকি? না না, আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু নেক আমল না, নেক আমলের প্রথম সারির ভিতরে শ্রেষ্ঠতম একটা নেক আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এটাও তো ইসলাম। কি বুঝাইতে চাইলাম খুব ভালো করে বুঝবেন। তাহলে ঈমান হলো ভিতরের জিনিস, ইসলাম হলো বাইরের জিনিস। ইসলাম কি? সমস্ত নেক আমলগুলি ইসলাম। ইসলাম বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। কে ঈমানদারেরা, ঈমানের পুঁজি তোমার কাছে আছে। এখন তুমি পরপারে নিরঙ্কুশ জান্নাতি হতে চাইলে আর একটা পুঁজি দরকার, সেটা হলো নেক আমল। আল্লাহ পাক এই জায়গায় ব্যক্ত করেছেন তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও। তার মানে সমস্ত নেক কাজ তুমি করে ফেলো, গুনাহের কাছ থেকে তুমি তোমাকে সরায় ফেলো। এটা হলো ইসলাম। খুব ভালো করে বুঝবেন, পুরাপুরিটা যদি ইসলামের ভিতরে না ঢোকে, আমি যদি মসজিদে মুসলিম হই কিন্তু রাজবন্ধুরা আমার বাজারে যদি ইসলাম না থাকে, আমি যদি বন্ধুরা আমার মসজিদের ভিতরে মুসলিম হই কিন্তু যদি আমার বন্ধুরা আমার জমি জমার ভিতরে চাষাবাদে যদি ইসলাম না থাকে, আমি যদি রমজান মাসে রোজা রাখতে মুসলিম হই, মার্কেটের ভিতরে ইসলাম না থাকে, আমি যদি বন্ধুরা আমার দাওয়াতে তাবলীগে যখন যাই তখন মুসলিম, রাজনীতি করতে গেলে যদি আমার ইসলাম না থাকে, তাহলে বোঝা গেল রব্বুল আলামিনের এই হুকুম মানা হলো না। রব তো বলেছেন ঈমান এনেছো, ইসলামের প্যাকেটের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, একটু অংশ তুমি বাইরে রেখো না। কেন? ইসলামের বাইরে তুমি যদি তোমার কোনো অংশ রাখো, শুধু অতটুকুন অংশ নষ্ট হবে না, কোনো একটা কারণে ওই পথ দিয়ে চার ঢুকে তোমাকে ঈমান থেকেও দূরে সরাইয়া দিতে পারে। আমি আপনাদেরকে বোঝার জন্য আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে শোনাই আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছে। আমার বাম পায়ের 5টা আঙ্গুলির 4টা নাই। আমার এই বাম পায়ে এই এখান থেকে শুরু করে এ পর্যন্ত 4টা আঙ্গুল নেই, শুধু কনিষ্ঠ আঙ্গুলটা আছে। গত ডিসেম্বরের 30 তারিখে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার আঙ্গুলগুলি চলে যায়।
পরবর্তীতে এই আঙ্গুর যখন কেটে ফেলে দেওয়া হলো, লম্বা কাহিনী, 3 মাস লাগছে। তো ডাক্তার আমার ওই আঙ্গুল কেটে ফেলে দিয়ে ওই জায়গাতে প্লাস্টিক সার্জারি করে 2 বার। প্লাস্টিক সার্জারি মানে প্লাস্টিক কিনে লাগায় দেওয়া না। প্লাস্টিক সার্জারি হলো আমার শরীরের এক জায়গা থেকে চামড়া ছিলে ওই জায়গায় চামড়াগুলা লাগায় দেওয়া। উনি প্রথমে চামড়া ছিললেন এই বাম পায়ের এখান থেকে, সিলে ওখানে লাগায় দিলেন। এরপরে কিছুদিন যাওয়ার পরে যখন প্লাস্টার খোলা হলো, দেখা গেল আমার 50% লস হয়ে গেছে। তার মানে গোশত তখনও চামড়াকে গ্রহণ করার 100% রেডি ছিল না। যতটুকুন রেডি ছিল ততটুকুন চামড়া রেডি হয়েছে। যেই এরিয়াতে গোশত একটু খারাপ ছিল সেখানে চামড়াও লাগে নাই, সে চামড়াও গোশত খারাপ থাকার কারণে চামড়াও পচে গেছে। এরপরে আবার কিছুদিন উনি ড্রেসিং করলেন। ড্রেসিং করতে 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 গোশতের অবস্থা একটু ভালো হলো। তখন বললেন, হুজুর এখন আবার আমরা আপনাকে প্লাস্টিক সার্জারি করে দেব। এই পায়েরই আর এক জায়গা থেকে, এতটুকুন জায়গা থেকে চামড়া ছিলে আবার ওখানে লাগাই দিলেন। প্রশ্ন আসতে পারে, হুজুর চামড়া যেহেতু ছিলে লাগাইছো, ডাক্তার তো অবশ্যই বুঝছেন যে এখন লাগাইলে 100% চামড়া লাগবে না, তাহলে একটু দেরিতে আপনাকে একবারই ছিলে লাগাইতো, প্লাস্টিক সার্জারিতে একবার করতো, তাহলে খরচও কম হইতো, আপনার কষ্টও কম হইতো, 2 বার ওটিতে যাওয়া লাগতো না। এটা না করে 2 বার করলেন কেন? খুব ভালো করে বুঝবেন, 2 বার করেছেন এই কারণে, রব্বুল আলামিন যে সিস্টেম দিয়েছেন সেটি হলো আমার দেহের গোশত বলেন আর হাড্ডি বলেন, যতক্ষণ পর্যন্ত চামড়ার নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত নিরাপদ। যেই গোশত আর হাড্ডির উপরে চামড়ার আবরণ নাই, ওই জায়গাটাই অনিরাপদ। যদি হাড্ডিও হয় কিন্তু চামড়া উপরে নাই, যে কোনো মুহূর্তে পচন ধরতেই পারে। কিন্তু যদি ভিতরে থাকে চামড়ার আবরণের ভিতরে, তাই এটা ঝুঁকি নাই। এজন্য কোনো ডাক্তারই চায় না যে মানুষের দেহের কোনো একটা জায়গার গোশত আর হাড্ডি চামড়ার বাইরে থাক, এটা চায় না। যত দ্রুত চামড়া দিয়ে ঢেকে দিতে চান। কেন? একটু অল্প জায়গাও যদি খোলা থাকে, ওই জায়গা দিয়ে ভয়ঙ্কর কোনো জার্ম আক্রমণ করলে একটা সময় সেপ্টি হয়ে যেতে পারে, ক্যান্সার হয়ে যেতে পারে, কাটতে কাটতে পুরা পা হারায় যেতে পারে, একটা সময় জীবনটাও, কথা বলেন না কেন, জীবনটাও। মূলত এরকম বাংলাদেশে কত রোগীর হয়েছে, কনিষ্ঠ আঙ্গুলের এই নখের এক সাইডে একটু কোনায় কিছু হয়েছিল, এটা উনি গুরুত্ব দেন নাই, এভাবেই ছিল। সেখান থেকে আক্রমণ করতে করতে শেষ পর্যন্ত এখন উনি কবরে, পা দিয়ে কবরে গেছে, পরে পুরাটাই কবরে। মুহতারাম হাজিরিন, মানুষের দেহের গোশত হাড্ডি সবগুলা নিরাপদ তখন চামড়ার ভিতরে থাকে। যখন মানুষের ঈমান আর ইসলাম নিরাপদ কখন? টোটালটা ইসলামী শরিয়ার ভিতরে থাকে তখন মানুষের ঈমান নিরাপদ। একজন মানুষ ঈমান তার আছে, মাগার সে ইসলামের ভিতরে পুরাপুরি নেই, তাহলে তার অবশিষ্ট ইসলাম যেমন ঝুঁকিপূর্ণ, তার ঈমানও ঝুঁকিপূর্ণ। এদেশের কোন মুমিন মুসলমানের ঘরের সন্তান এক চান্সেই নাস্তিক হয়ে যায় না। ও প্রথমে ধর্মের বিরুদ্ধে কথা বলে, প্রথমে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এরপরে একটা পর্যায়ে যায় রবকেই অস্বীকার করে বেঈমান হয়ে যায়। সিস্টেমই তো এটা, সিস্টেমই তো এটা। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বলেন, ওই ঈমানদার, ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকো, এক আঙ্গুল পরিমাণও বাইরে রেখো না। তোমার কনিষ্ঠ আঙ্গুল চামড়ার বাইরে থাকলে যদি সেপ্টি আক্রমণ হতে পারে, যদি ক্যান্সারে আক্রমণ হতে পারে, যদি এখানে ভাইরাস ঢুকতে পারে, যদি এখানে তোমার এফেক্টেড প্রবলেম হয়ে যেতে পারে, যদি তোমার দেহের, তোমার যতটুকু ঈমান তোমার আছে ইসলামের আবরণে যদি ঢেকে রাখতে পারো, তাহলে তোমার ঈমান অক্ষত থাকবে, তোমার ঈমান নিরাপদে থাকবে। বাইরে থাকলেই ওই জায়গা দিয়েই ঈমান বিধ্বংসী জান তোমার ভিতরে ঢুকে দেবে। মুসলমান ভাইরানে আমার, শেষ কথা কি, আজকের এ পর্যন্ত আলোচনা দিয়ে বুঝলাম
আমি যদি পরপারে আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পেতে চাই, তাহলে আমার জন্য দুইটা পুঁজি তো অবশ্যই লাগবে। একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। আমি এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তা থেকে বলুন, এই দুইটা পুঁজি, মহাপুঁজি পৃথিবীর কোন জায়গায় পাওয়া যায়? এই দুই পুঁজি বাংলাদেশের ঢাকা শহরের নিউ মার্কেটে পাওয়া যায় না। এই দুই পুঁজি বন্ধুরা আমার বসুন্ধরার সিটির মধ্যে পাওয়া যায় না। এই দুই পুঁজি আমেরিকা, লন্ডন সহ তাম পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যায় না। এই দুই পুঁজি যদি পেতে চান তাহলে যেতে হবে কোথায়? আল্লাহর কোরআনে, যেতে হবে পয়গম্বরের হাদিসের কাছে। এই দুই জিনিস বন্ধুরা আমার পড়ানো হয় হলো মাদ্রাসার মধ্যে। মাদ্রাসায় যেই দুই কিতাব মূল পড়ানো হয় তার মধ্যে একটা হলো কালামুল্লাহ আর একটা হলো কালামুর রাসূল। আল্লাহ পাকের কালাম, পয়গম্বরের হাদিস। খুব ভালো করে বুঝবেন, একটা ফ্যামিলির 7 জন সদস্য হলে 7 জনকেই ঈমান দরকার, 7 জনের নেক আমল দরকার, মুসলমান হওয়া দরকার। এমনটি না যে 7 জনের ভিতরে 2 জন পাক্কা মুমিন হয়ে গেলে আর 5 জনের কোনো ঈমান ইসলামের দরকার নাই, এমনটি তো আর না। এমনটি তো না যে ফ্যামিলির 2 জন যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর 5 জনের ফরজ নামাজ পড়াও দরকার নাই, এমনটি তো না। তাহলে প্রত্যেকটি মানুষের জন্য ঈমান দরকার। ছেলে হোক তার জন্য ঈমান দরকার, মেয়ে হোক তার জন্য ঈমান দরকার। ছেলে মেয়েকেও পরপারে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে ঈমানের পুঁজি লাগবে, মেয়েকেও ঈমানের পুঁজি লাগবে। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই বলে গেছেন মাসুদুল করিম সাহেব, বাংলাদেশে একটা সময়ে মেয়েদের মাদ্রাসা ছিল না। আল্লাহ শুকুর, এখন আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ জায়গা জায়গায় মেয়েদের মাদ্রাসা আল্লাহর মেহেরবানিতে প্রতিষ্ঠিত হয়েছে। এবং শুনেছেন মেয়েরা ছেলেদের তুলনায় রেজাল্টে আলহামদুলিল্লাহ অনেক আগানো আছে। এই বাংলাদেশে মুসলিম নারী আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারে, কল্পনাই কোনোদিন কেউ করতো না। আলহামদুলিল্লাহ এখন কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াতে ছেলেদের চাইতে মেয়েরা পিছিয়ে নাই। আল্লাহ পাক এই পৃথিবী বিশেষ এক শ্রেণীর মানুষকে ডেকে এই আয়াতে কয়েকটা অর্ডার করেছেন। আমি তার মধ্যে একটা অর্ডারের কথা শুধু বলবো আজকে। ডাক দিয়েছেন পৃথিবীর সব মানুষকে না, বিশেষ এক শ্রেণীর মানুষকে ডেকে কয়েকটা অর্ডার করেছেন, একটা আদেশ করেছেন, একটা নিষেধ দিয়েছেন। আমি আজকে শুধু আদেশের উপরে কথা বলতে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বিশ্বাসীর দলেরা। এই পৃথিবীতে যত অবিশ্বাসী আছে তাদেরকে নিয়ে আজকের আলোচনা নাই, তাদেরকে নিয়েও আলোচনা কোরআন শরীফের মধ্যে আছে। কিন্তু এই আয়াতে কারিমাতে আলোচনা হলো শুধুই বিশ্বাসীদেরকে নিয়ে। এই পৃথিবীতে বিশ্বাসী অনেক রকমের আছে। প্রথমেই মানুষ 3 প্রকার, একটা বিশ্বাসী আর একটা অবিশ্বাসী। বিশ্বাসী মানে যারা আল্লাহ, রসুল, পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নামকে বিশ্বাস করে। আর একটা গ্রুপ যারা আল্লাহ, রসুল, পরপার, আখিরাত কিছু বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলে। নাস্তিক কিন্তু ইবলিসের চাইতেও খারাপ। নাস্তিক কার চাইতে খারাপ? ইবলিসের চাইতেও খারাপ। কেন? ইবলিস শয়তান হলেও সে নাস্তিক না, সে কিন্তু আস্তিক, সে রব বিশ্বাস করে। এ কথা কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আছে। রব্বুল আলামিন যখন তাকে বললেন উসজুদু লি আদম, তোমরা প্রত্যেকে আদমকে সিজদা করো, তখন ইবলিস আল্লাহ পাকের এই অর্ডার না মেনে আল্লাহ পাকের সামনে যুক্তি উপস্থাপন করেছিল। আল্লাহ পাকের এই কথার উল্টা সে যুক্তি দিয়েছিল। কি বলেছিল? আসজুদু লিমান খালাকতা তিনা, আপনি যাকে মাটি দিয়ে তৈরি করলেন আমি তাকে সিজদা করব? এরপরে আরো কি বলেছেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি তৈরি করেছেন আমাকেও আদমকেও,
বাট আমাকে তৈরি করতে আপনি যে উপাদানটা ব্যবহার করেছেন এটা দামি, সেটা হলো আগুন। আর আদম আলাইহিস সালামকে তৈরি করতে আপনি যে উপাদানটা ব্যবহার করেছেন, আপনিই তৈরি করেছেন তাকেও, তবে সেই উপাদানটা ছিল নিম্নমানের, সেটা হলো মাটি। এই জন্য আমি কখনো উন্নত উপাদান দিয়ে তৈরি নিম্নমানের উপাদান দিয়ে তৈরিকে সেজদা করতে পারবো না। তাহলে আল্লাহকে স্বীকার করলো কিনা সে কি বলেছে? খলাক্তানি, আপনি আমারে সৃষ্টি করেছেন, আপনি আমার রব, আপনি আমাকে সৃষ্টি করেছেন। তাহলে ইবলিস শয়তান হলেও সৃষ্টিকর্তা আল্লাহকে স্বীকার করে। নাস্তিক যারা, তারা সৃষ্টিকর্তাকে স্বীকার করে না, এরা শয়তানের চাইতেও জঘন্যতম খারাপ। বুঝে আসছে তো আপনাদের? এখন বিশ্বাসী যারা, এরা আবার অনেক গ্রুপে বিভক্ত। বিশ্বাসী যারা, এরা অনেক ভাগে বিভক্ত। কেমন? বিশ্বাসী বলতে সৃষ্টিকর্তাকে যারা বিশ্বাস করে, তারা কেউ একজনকে বিশ্বাস করে, কেউ দুইজনকে রব মানে, কেউ তিনজনকে রব মানে, কেউ বহুজনকে পূজনীয় মনে করে। যেমন আমাদের দেশে আজকে একটা পূজা হচ্ছে কিনা? কোন পূজা? দুর্গা পূজা। শুনেছি যে কই ভাইদের নাকি 12 মাসে 13 পূজা। তাদের পূজনীয় অনেকগুলি প্রতিমা আছে, তার মধ্যে আজকে যেটা হচ্ছে এটার নাম দুর্গা। এই দুর্গাই একমাত্র তাদের পূজনীয় না, এছাড়া আরো পূজনীয় আছে সরস্বতী, লক্ষ্মী, কালী, আছে না নাই? এরা হলো বহুত্ববাদী, এদের পূজার জিনিস অনেকগুলি। কেউ আছে দুইজনকে রব মানে, কেউ আছে তিনজনকে রব মানে, কেউ আছে একজনকে রব মানে। আমরা যারা এখানে এসেছি, আমরা কয়জনকে রব মানি? একজনকে। আমরা একত্ববাদী, তাওহীদবাদী। খুব ভালো করে বুঝবেন, তাওহীদবাদী মানুষ যারা, মূলত তাদেরকেই আল্লাহ পাক এখানে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীর দল, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যাও। খুব ভালো করে বুঝবেন, ঈমানদারদেরকে আল্লাহ ডেকে কোথায় ঢুকতে বললেন? ইসলামে ঢুকতে বললেন। এতটুকুনের আলোচনা দিয়েই বোঝা গেল যে ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। কেন? যে ঢোকে, যার ভিতরে ঢোকে, দুইটা একই জিনিস হতে পারে। ঠিক বললাম? যে ঢোকে, যার ভিতরে ঢোকে, এই দুইটা কি এক জিনিস হবে? অবশ্যই দুই জিনিস হতে হয়। মুমিনকে ডেকে বলতেছেন ইসলামে ঢুকতে, তাহলে বোঝা গেল ঈমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। এই ঈমানদারদেরকে আল্লাহ পাক ডেকে ইসলামে ঢুকতে বলতেছেন কেন? এই প্রশ্নের উত্তর কোরআন শরীফের আর এক আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কারণ তোমার কাছে যদি দুইটা পুঁজি থাকে, তুমি তো বিশ্বাসী, ঈমান তোমার কাছে আছে, এখন তুমি যদি ইসলামের ভিতরে ঢুকে দিতে পারো, দুই পুঁজি ঈমান আর ইসলাম, তাহলে তোমাকে মেহমানদারি করার জন্য স্ট্যান্ডার্ড জান্নাত, জান্নাতুল ফেরদাউস রেডি করে রেখে দিয়েছে। তাহলে আর এক কথায় বলতে চাই, এ পৃথিবীর যে কোনো মানুষ পরপারের যারা বিশ্বাসী, তারা যদি পরপারের জীবনে শান্তি পেতে চায়, সুখ পেতে চায়, জান্নাতি হতে চায়, আর এক ভাষায় বলি স্বর্গেই যদি যেতে চায়, তাহলে তাদের জন্য কমপক্ষে কয়টা পুঁজি লাগবে? কমপক্ষে কয়টা পুঁজি? দুইটা। কমপক্ষে বললাম কেন? আরো দুইটা পুঁজি অর্জন করার সুযোগ আছে, নির্দেশনাও আছে। সূরাতুল আসরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম,
নিঃসন্দেহে সকল মানুষ ক্ষতির মধ্যে। কেবলমাত্র প্রাপ্ত কারা? 4 অপশনে জীবন চালায় যারা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কর্মসূচি কয়টা? 4টা। 4 কর্মসূচি। এটা একটু লম্বা গড়ো। মুহতারাম হাজিরিন, কমপক্ষে 2টা পুঁজি লাগবেই। এছাড়া পরপারে জান্নাতি হওয়ার কোনো সুযোগ নেই। যে আয়াত প্রথম তেলাওয়াত করেছি ওখানে বলা হয়েছে মুমিনদেরকে ইসলামে ঢুকতে। পরে যে আয়াত তেলাওয়াত করলাম সে আয়াতে বলা হয়েছে তোমরা ঈমান আনো এবং নেক আমল করো। তার মানে ইসলাম মানে নেক আমল। নেক আমল যে জিনিস, ইসলাম সেই জিনিস। এটা কিছুক্ষণ পরই আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আমি বুঝিয়ে দেব। তাহলে 2টা জিনিস যদি কারো কাছে থাকে তাহলে সে প্রথম চান্সেই নিরঙ্কুশ পরকারে সবচেয়ে উন্নত মানের জান্নাতুল ফেরদাউস তার ঠিকানা হয়ে যাবে। আর যদি একটা থাকে, কোনটা আছে? ঈমান আছে মগর নেক আমল নাই, ইসলাম নাই, তাহলে এই লোকটাও ঈমানের কারণে জান্নাত পাবে, তবে তার অপরাধের উপরে ভিত্তি করে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা পরপরে তাকে নিতে হবে। উসাতুল মুমিনিন যারা মুমিন কিন্তু অপরাধীকে ইসলাম মানে নাই, যে সে অপরাধী। যে ঈমান মানে নাই সে তো কাফের। কথা বলেন, যে ঈমান মানে নাই সে তো কাফের। যে ঈমানের অপশন মানে নাই সে তো কাফের, সে তো ভয়ঙ্কর অপরাধী, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। যেই লোকটা ঈমান এনেছে বাট ইসলাম মানে নাই, রোজা করে নাই, যাকাত দেয় নাই, পর্দা করে নাই, সুদ ঘুষকে তারতম্য করে নাই, বৈধ অবৈধ দেখে নাই, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নাই, গোল সন্ত্রাস এগুলি করে গেছে, এরা হলো মুমিন কিন্তু অপরাধী। এদের অপরাধের কারণে পরপারে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা নিতে হবে। মুহতারাম হাজিরিন, এবারে আসেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনায় বুঝতাম যে আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে বিশ্বাসীদেরকে থেকে ইসলামে পুরাপুরি ঢুকতে বলেছেন। এতটুকুন তো বুঝে ফেলছি। কেন বলেছেন? কারণ এই 2 পুঁজি যার কাছে থাকবে এই লোকটা মরণের পরে ডিরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। আমরা তো মরণের পরে ডাইরেক্ট আল্লাহর জান্নাতেই যেতে চাই না, কি বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এজন্য আমাদের 2টা জিনিস লাগবে। প্রথম লাগবে হলো ঈমান, এরপরে লাগবে হলো ইসলাম। তাহলে এখন আমাদের জানা দরকার ঈমান কি জিনিস আর ইসলাম কি জিনিস। আমি ঈমানের ফুল ব্যাখ্যা আপনাদেরকে দিতে পারবো না, ফুল ডিসকাশন করতে পারবো না। ইসলামের কমপ্লিট বিশ্লেষণ আমি করতে পারবো না, সময় হবে না। এক বয়ানে কতটুকুন আমরা জানবো, কমপক্ষে একটু আন্দাজ আপনাদেরকে দিচ্ছি, খুব ভালো করে বুঝবেন। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, এ প্রসঙ্গ নিয়ে যদি পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলারদেরকে জিজ্ঞাসা করেন তারা প্রত্যেকে তার মতো করে উত্তর দিল, অথবা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলেন তারা সুন্দর করে একটা উত্তর দিল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও একটা উত্তর দিলেন। বলেন তো দেখি সবচেয়ে চমৎকার এবং বেস্ট উত্তর কাটতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা। আমি আজকে এমন একটা চমৎকার ঈমান আর ইসলামের বিশ্লেষণ আপনাদের খেদমতে পেশ করব যেটি শুনলে অন্তরটা একেবারে আনন্দে ভরে যাবে। মজার হাদিস, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হাদিসের নাম হাদিসে জিবরাইল। বুখারী শরীফ সহ মুসলিম শরীফ সহ অনেক হাদিসের কিতাবের ভিতরে বর্ণনা আছে এবং এই হাদিসটা হলো প্রথম সারির হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা এভাবে নবী আলাইহিস সালামের দরবারে বসেছিলাম, হঠাৎ করে একটা লোকের আগমন ঘটল। লোকটার কন্ডিশন বর্ণনা করেন,
লা ইউরা আলাইহি আসলু সাফার ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদু। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে লোকটাকে আমরা কেউ চিনি না, উপস্থিত যত লোক আছি আমরা কেউ তাকে চিনি না। তাতে মনে হয় লোকটা কাছের না দূরের? কথা বলেন, কাছের না দূরের? কারণ কাছের হলে কারো না কারো পরিচিত হতো, কেউ চিনি না। কিন্তু তার চেহারাতে এবং কাপড়ে আবার সফরের কোনো ক্লান্তির ভাব কিচ্ছু নেই। এই লোকটার কন্ডিশন হলো মাথার চুলগুলি কিচকিচি কালো, মানে টাটকা জওয়ান, তাগড়া জওয়ান, তবে সাদা পোশাক পরিহিত, কোনো ময়লা নেই, সফরের ক্লান্তি ভাব তার শরীরে, কাপড়ে কোথাও নেই। লোকটা সরাসরি এসে নবী আলাইহিস সালাম সামনে সালাম দিয়ে বসে পড়লেন। নবীজির হাঁটুর তার হাঁটু লাগায় ফেললেন, বসে নবীজির ব্রানের উপরে হাত রাখলেন, রেখে নবীজিকে উপর্যুপরি প্রশ্ন করা শুরু করলেন। লোকটার এই ভাবতাপ সব দেখে সবাই অপালক নেত্রে অবাক হয়ে চেয়ে আছে। এইভাবে এসে বসতেছে, প্রশ্ন যখন করে, প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হয় লোকটা কিচ্ছু জানে না, জানতে ইচ্ছে করতেছে। কিন্তু নবীজি যখন উত্তর দেন সেই উত্তরকে আবার সে সত্যায়িত করে। সত্যায়ন করার ভাবে মনে হয় তাহলে এর তোর আগের থেকেই জানা, নাহলে সত্যায়ন করে কেমনে? ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। তো উনি যেই প্রশ্নগুলি করতেছিলেন, অনেক কয়টা প্রশ্ন, আমি তো সব বলতে পারবো না, আমার যতটুকুন দরকার ততটুকুন বলি। ওনার যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলির একটা ছিল মাল ঈমান, ঈমান কি জিনিস ওগো নবীজি। আর একটা প্রশ্ন ছিল মাল ইসলাম, ইসলাম কি জিনিস ওগো নবীজি। মজার কথা হলো ঈমানের প্রশ্ন উনি করলে নবীজি যখন ঈমানের সংজ্ঞা বললেন তখন লোকটা বলে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আবার যখন ইসলামের প্রশ্ন করলো নবীজি যখন বললেন, উত্তর দিলেন, লোকটা বলে সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক কথাই বলেছেন। লম্বা প্রশ্নোত্তর পর্ব কমপ্লিট করে চলে গেল। নবী আলাইহিস সালাম তখন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হেই, এই যে এক যুবক আসলো আমার কাছে বসলো, আমাকে সালাম দিল, আমার হাঁটুর সাথে হাঁটু লাগায় বসে পড়লো, আমার রানের উপরে হাত রাখলো, উপর্যুপরি প্রশ্ন করলো, প্রশ্ন করলে উত্তর দিলে আবার সত্যায়ন করলো, চলে গেল, তোমরা কি চিনলে এটাকে? সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুর পরে নিয়েই তো ঝামেলায় আছি। আমি তো শেখুল হাদিস হুজুরের কাছে বুখারী শরীফ পড়েছি, হুজুরের তর্জমা করার ভঙ্গি মাতা ছিল বাংলাদেশের ভিতরে বেমেসাল, একেবারেই চমৎকার, বেমেসাল। তো হুজুর, সাহাবায়ে কেরাম বলে, হুজুর তাকে নিয়েই তো পেরেশানি। কেন? কেউ চিনি না, তাতে মনে হয় দূরের লোক। লম্বা রাস্তা আসলে তো শরীরে এবং পোশাকে সফরের কোনো ভাব থাকবে, তাও নাই। প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হয় কিচ্ছু জানে না, আবার আপনি উত্তর দিয়ে সত্যায়ন করে, তাতে মনে হয় আগের থেকে ওর সবই জানা। হুজুর আসলে এই লোকটাকে। নবী আলাইহিস সালাম উত্তর করলেন, হুয়া জিবরাইল। একটু সুবহানাল্লাহ বলেন না। নবীজি কি বললেন? হুয়া জিবরাইল, এটাই জিবরাইল। এই হাদিস থেকে কি বোঝা গেল? জিবরাইল আমিনকে নবীজি তো দেখেছেন, নবীজির সাহাবীরাও দেখেছেন। আমরা কি দেখেছি? আমরা দেখতে পাই নাই, নবীজির সাহাবীরা জিবরাইল আমিনকে দেখেছেন। মুহতারাম হাজরিন, এখন প্রশ্ন হলো, জিবরাইল আমিন এই মুহূর্তে আমাদের ভরা মজলিসে এসে এই কাণ্ডগুলি কেন করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরাইল মূলত এই মুহূর্তে ভরা মজলিসে এসে আমাকে এই জিনিসগুলো জিজ্ঞাসা করে উত্তর দিলে সত্যায়ন করে চলে যাওয়ার অর্থ হলো জিবরাইল তোমাদেরকে তোমাদের দ্বীন শিখিয়ে গেল। কারণ জিবরাইলের উপস্থিতিতে জিবরাইল আমাকে জিজ্ঞাসা করছে, মাল ঈমান, ঈমান কি জিনিস। আমি যখন উত্তর দিয়েছি, জিবরাইল আবার সেটা সত্যায়ন করেছে। তার মানে একে তো পয়গম্বরের কথা, ভুল হওয়ার কোনো সুযোগ, আরো জোরে ভুল হওয়ার কোনো সুযোগ কেন? কারণ আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দ্বীনের ব্যাপারে নবীজি যা বলছেন এগুলি আল্লাহ বলাইছেন, নবীজি বলেছেন। বলাইছেন কে? জোরে বলেন, বলাইছেন কে? বলেছেন নবীজি, কিন্তু বলাইছেন আল্লাহ। তো একে তো নবীজি উত্তর
দ্বিতীয়ত জিবরাইল আমিন আবার সেটাকে তাসদীক করেছেন, সত্যায়ন করেছেন। এই জন্য দিন তোমাদের কি শিখায় চলে গেলেন কথা বললে। এই হাদিসের মোটামুটি কথা আপনাদেরকে বললাম। এখন আমাদেরকে জানতে হবে, জিবরাইল আমিন নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন মাল ঈমান, ঈমান কি জিনিস? এর উত্তরে নবীজি কি বলেন? এর উত্তরে বললেন আন তুমিনা বিল্লাহ। ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। এই জাতীয় বললে আরো সহজে যদি আপনাদেরকে বুঝাইতে চাই, ওই হাদিস না, ওই হাদিসকে পড়িয়ে তো মনে হবে হা হা বুখারী শরীফের হাদিস হুজুর বলতেছে, আমরা কি এটা মনে রাখতে পারবো? যেটা আপনাদের ছোট্টবেলায় মনে করেছেন সেটাই বলি। আপনাদের মনে পড়েতে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ম্যাক্সিমাম মসজিদের ফ্লোর পাকা ছিল না, বাড়িঘরও পাকা ছিল না, বিদ্যুৎ ইলেকট্রিসিটি ছিল না, রাস্তাঘাট ছিল না। তখন ম্যাক্সিমাম মসজিদের ফ্লোরে চট অথবা চাটাই বিছানো থাকত, চট অথবা চাটাই বিছানো থাকত। গ্রাম্য মুন্সি, গ্রামের মুন্সি সকালবেলায় সিরা চট আর চাটাইয়ের উপরে আমাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা কিছু সবক দিতেন। যেই সবকগুলি দিতেন তার মধ্যে একটা সবক ছিল ঈমানে মুজমালের, একটা সবক ছিল ঈমানে মুফাসসালের, একটা সবক ছিল কালিমায়ে তাওহীদের, একটা সবক ছিল কালিমায়ে শাহাদাতের। আমরা ওই জায়গায় বসেই শিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ওই চটের উপরে বসেই শিখেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই চটের উপরে বসেই শিখেছিলাম, মনে আছে না ভুলে গেছি আল্লাহই জানে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'তি বা'দাল মাউত। মনে পড়ে কি? খুব ভালো করে বুঝবেন, এই যে মর্নিং বক্তব্যের চাটাই অথবা চটের উপরে বসে বসে ছোট্টবেলায় গ্রাম্য মুন্সি যেই পুঁজিটা আমাদেরকে দিয়েছিলেন, এই পুঁজির দাম কত? খুব ভালো করে বুঝবেন। আজকের পৃথিবীতে অনেক ডিগ্রি আবিষ্কার হয়েছে। একটা সময়ে বাংলাদেশে এইচএসসির উপরে কোনো ডিগ্রি ছিল না। এখন তো বন্ধুরা আমার পিএর উপরে আরো কত ডিগ্রি, বিবিএ, এমবিএ, বিসিএস ক্যাডার থেকে শুরু করে নিয়ে এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস থেকে শুরু করে নিয়ে তামাম পৃথিবীতে জাগতিক বিদ্যার অনেক ডিগ্রি নতুন নতুন আবিষ্কার হচ্ছে। আল্লাহর কসম করে বলি, তামাম পৃথিবীর সমস্ত ডিগ্রি যদি কোনো মানুষ অর্জন করে, তামাম পৃথিবীর সমস্ত ডিগ্রি যদি কোনো মানুষ অর্জন করে, কিন্তু ওর পুঁজিতে যদি মর্নিং মক্তবের মুন্সির শিখানো লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি না থাকে, ওর পুঁজিতে যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর এই কালিমাগুলি না থাকে, ওর অন্তরের ভিতরে ইলমের ভিতরে যদি আমানতু বিল্লাহর পুঁজি যদি না থাকে, কসম আল্লাহর, তামাম পৃথিবীর সমস্ত ডিগ্রি দিয়ে পরপারে 1 সেকেন্ডের জন্য আল্লাহর জান্নাত দেখার সুযোগ হবে না। দুনিয়ার যত ডিগ্রি আছে সব ডিগ্রি দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি না থাকে, যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি না থাকে, যদি আমানতু বিল্লাহর পুঁজি না থাকে, তাহলে কসম আল্লাহ, তামাম পৃথিবীর সব ডিগ্রি দিয়েও পরপারে জান্নাতের মালিকানা পাওয়া তো দূরের কথা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাত এক নজর দেখার সুযোগ হবে না। পক্ষান্তরে আর একজন মানুষ, তার কাছে আমেরিকা থেকে কোনো আনা ডিগ্রি নেই, লন্ডন থেকে কোনো অর্জন করা ডিগ্রি নেই, তার কাছে কি বলে জার্মান জাপানের কোনো ডিগ্রি নেই, ইভেন আমার দেশের কোনো ডিগ্রিও তার কাছে নেই, কিন্তু মর্নিং বক্তব্যের ওই পুঁজিগুলি তার কাছে এখনো আছে। কি পুঁজি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'তি বা'দাল মাউত। এই পুঁজিগুলি যদি কারো কাছে থাকে তাহলে তার কন্ডিশন কি হবে? আমি কোনো বন্ধুরা আমার বুজুর্গ আল্লাহওয়ালা
তাদের বক্তব্য বলতে চাই না। স্বয়ং রব্বুল আলামিন কোরআনে হাকিমে কি বলেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। খুব ভালো করে বুঝবেন, যেই মানুষটার কাছে আমানতু বিল্লাহর পুঁজি আছে, যেই মানুষটার কাছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি আছে, আল্লাহ পাক বলেন এই পুঁজিটা যদি কোনো মানুষ ধরে রাখতে পারে কতক্ষণ পর্যন্ত? মৃত্যুর সময় আসার আগ মুহূর্ত পর্যন্ত, মালাকুল মউত আসার আগ মুহূর্ত পর্যন্ত রব্বুল আল্লাহর পুঁজি যদি ধরে রাখতে পারে, কোনো তুফান, কোনো সাইক্লোন, কোনো ঘূর্ণিঝড়, কোনো হামলা মামলার তন্ত্রমন্ত্রে ধাক্কার কারণে যদি ঈমান থেকে ইচ্যুত না হয়, এমতো অবস্থায় যখন মালাকুল মউত তার কাছে এসে যাবে, যেই ফেরেশতা আমার জান কবজ করার জন্য আসবে, ওই ফেরেশতা এসে আমার সঙ্গে আমার জান বের করার আগে বন্ধুত্ব তৈরি করতে থাকবে। এ বক্তব্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না, এটা কোনো পীরের কথা না, এটা কোনো গাউস কুতুবের বক্তব্য না, খুদ কোরআনে আল্লাহর বক্তব্য। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে, সুম্মা ইসতাকামু, এই কালিমার উপরে সে অটল ছিল। দুঃখ এসেছে, ধাক্কা এসেছে, জেল হয়েছে, জুলুম হয়েছে, রিমান্ড হয়েছে, কিন্তু সেখান থেকে ইচ্যুত হয়নি। তাকে মামলা হামলা করা হয়েছে, অসম্মান করা হয়েছে, বেইজ্জতি করা হয়েছে, তাকে ক্ষুধার্ত রাখা হয়েছে, বস্ত্রহীন করা হয়েছে, কিন্তু রব্বুনার স্লোগান থেকে দূরে সরে যায়নি। কতক্ষণ? মালাকুল মউত আসার আগ মুহূর্ত পর্যন্ত, শুধু এতক্ষণ। এখন কি হবে? এই যে কালিমাকে ধারণ করেছিল ঈমান, এ কারণে যেই ফেরেশতা তার জান কবজ করতে আসবে, ওই ফেরেশতা জান কবজ করার আগে ওই লোকের সাথে বন্ধুত্ব করবে। সুবহানাল্লাহ বলবেন কি? এসে বলবে আমি অমুক, আমি আসছি, আপনার কোনো পেরেশানি নেই, আপনার কোনো পেরেশানি নেই। যাদেরকে রেখে যাচ্ছেন বাসায় তাদেরকে নিয়ে টেনশন নাই, কোথায় যাচ্ছেন এইটারও কোনো পেরেশানি আপনার করা দরকার নেই। কেন? কারণ আমি তো আপনাকে এখান থেকে জান্নাতে নিয়ে যাব। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামে লিখেছেন, বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার খুতুবাতের মধ্যেও এসেছে, কোনোটার ব্যাপারে এমনও হয় যে রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, সে এসে উনি সুন্দর বক্তব্য দিচ্ছেন, আপনার আগামী দিনের বাড়িটা এমন হবে, জান্নাতের ঘরটা এমন হবে, সেহন আঙ্গিনা এমন হবে। এত কিছু বলার পরেও এই আল্লাহর বান্দার দিলটা দুনিয়া থেকে জানটা বের হইতে চাইতেছে না। রব্বুল আলামিন তখন বলেন, হে আজরাইল, ওয়াজ বন্ধ করো, ওয়াজ বন্ধ করো, ওয়াজে তো কাজ হচ্ছে না, ওর সে একটা কাজ করো। কি? আমার বান্দা আর তার ঠিকানার মাঝখানকার সকল পর্দা সরাইয়া দাও, আমার বান্দার চোখের সামনে ওর জান্নাতটা এখন তুলে দাও। এই লোকটা মৃত্যুর আগ মুহূর্তে যখন তার জান্নাতের ঠিকানা তার দেখতে পায়, তখনই এমন একটা মুস্কি হাসি দেয়, এক হাসিতেই মানে দেখেই তার মনে হচ্ছে এখনই ঢুকতে পারলে ভালো হয়। 100% যখন রেডি, আজরাইল আলাইহিস সালাম পিছনের থেকে হালকা ধাক্কা দিলেই তখন চেঞ্জ হয়ে গেল, পৃথিবী থেকে চলে গেল অন্যদিকে। এই ইমানদারের মৃত্যুর আর কোনো যন্ত্রণাই নাই, সে যেন আনন্দের সাথে ভাঙ্গা ঘর ছেড়ে চাঙ্গা ঘরে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন কি? ট্রু। এজন্য আপনারা দেখবেন অনেক মৃত্যু মানুষ মরণের পরে তার মুখটা হাসা আছে, দেখছেন না? ইউটিউবে তো দেখেছেন অনেক মানুষ, আমার আপনজনের মধ্যেও আমি একজনকে দেখেছি, ওনার গোসল করানো হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে কবর দিতে।
তখন উনি হাসতেছেন। উনি হাসলে সামনের দিকটা দাঁতে একটু অংশ বেরিয়ে যেত, দেখি উনি তখনও হাসতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে পরপারের দুইটা পুঁজি লাগবে আমার জান্নাতে যেতে চাইলে, একটা হলো ঈমানের পুঁজি আর একটা হলো ইসলামের পুঁজি। ইসলাম কি এটা একটু পরেই বলতেছি। তাহলে ঈমান কি? ঈমান হলো বেশ কিছু বস্তু আছে যেইগুলার প্রতি অন্তরের ভিতরে অবিচল বিশ্বাস এবং আস্থা স্থাপন করা, তার নাম হলো ঈমান। যেমন আল্লাহর প্রতি বিশ্বাস, নবীদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস। আরো লম্বা ফেরেশত আছে, বিশ্বাসের সিরিয়াল অনেক লম্বা। এই কালিমার মধ্যে তো 6টা বর্ণনা করা হয়েছে, এটা মৌলিক বিশ্বাস। এছাড়া আরো অনেক শাখা প্রশাখা আছে। আল ঈমান বিদউন ওয়া সাবউনা শু'বাতান, ঈমানের 70-এর উপরে শাখা আছে। মুহতারাম হাজিরিন, আমি সেদিকে আজকে যেতে চাচ্ছি না। বিশ্বাসের অনেক লম্বা ফেরেশত আছে, এগুলি আমাকে জানতে হবে, অন্তরে তার বিশ্বাস, কথা বলেন না কেন, বসাইতে হবে। এটা হলো ঈমান। আল্লাহর প্রতি ঈমানটাও কেমন হতে হবে, এটাও ছোটবেলায় পড়েছিলাম। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, কমপক্ষে এতটুকুন ধারণা তো নিলাম। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন যখন জিজ্ঞাসা করলেন মাল ঈমান, ঈমান কি জিনিস গো নবীজি? আল্লাহর পয়গম্বর উত্তর করলেন আল্লাহর প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, অমুকের প্রতি বিশ্বাস, তমুকের প্রতি বিশ্বাস। আল্লাহর পয়গম্বর বলা শেষ করলে জিবরাইল আমিন উত্তর দিলেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন। আবারও জিজ্ঞাসা করলেন মামাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, আমি আবার জানতে চাই ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস? এই প্রশ্নের উত্তরে পয়গম্বর কি বললেন? পয়গম্বর বললেন আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম হলো মুখে তুমি এই কথার স্বীকৃতি দিবা লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে এই কথার স্বীকৃতি হলো ইসলাম, আর অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ বসানো হলো ঈমান। আবারও বলছি, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলো ইসলাম, আর অন্তরের ভিতরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা বসানোর নাম হলো ইসলাম, ঈমান। ইসলাম হলো আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে যেটা বলি এটা ইসলাম। আর কি ইসলাম? নবীজি বলেন তুমি নামাজ কায়েম করো, এটা ইসলাম। তুমি রোজা রাখো, এটা ইসলাম। তুমি যাকাত দাও, এটা ইসলাম। তুমি হজ করো, এটা ইসলাম। তাহলে কি বুঝা গেল? বুঝা গেল আমরা আমল বলতে যত যা বুঝি সবগুলাই হলো ইসলাম। আমল যত যা বুঝি আমরা, কোরআনে পাকের তিলাওয়াত ইসলাম, মানুষের সাথে সুন্দর আচরণ ইসলাম, সালাম মুসাফাহা ইসলাম, বাবার চেহারার দিকে নেক দৃষ্টিতে তাকানো ইসলাম। এগুলাই তো নেক আমল, কথা বলেন না কেন ভাই? এগুলাই কি নেক আমল? এজন্য ইসলাম আর নেক আমল মূলত একই জিনিস। ইসলাম আর নেক আমল একই জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ নেক আমল না বদ আমল? শুধু নেক আমল নাকি? শুধু নেক আমল নাকি? না না, আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু নেক আমল না, নেক আমলের প্রথম সারির ভিতরে শ্রেষ্ঠতম একটা নেক আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এটাও তো ইসলাম। কি বুঝাইতে চাইলাম খুব ভালো করে বুঝবেন। তাহলে ঈমান হলো ভিতরের জিনিস, ইসলাম হলো বাইরের জিনিস। ইসলাম কি? সমস্ত নেক আমলগুলি ইসলাম। ইসলাম বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, কে ঈমানদারেরা, ঈমানের পুঁজি তোমার কাছে আছে। এখন তুমি পরপারে নিরঙ্কুশ জান্নাতি হতে চাইলে আর একটা পুঁজি দরকার, সেটা হলো নেক আমল। আল্লাহ পাক এই জায়গায় ব্যক্ত করেছেন তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও, তার মানে সমস্ত নেক কাজ তুমি করে ফেলো, গুনাহের কাছ থেকে তুমি তোমাকে সরায় ফেলো,
এটা হলো ইসলাম। খুব ভালো করে বুঝবেন, পুরাপুরিটা যদি ইসলামের ভিতরে না ঢোকে, আমি যদি মসজিদে মুসলিম হই কিন্তু রাজবন্ধুরা আমার বাজারে যদি ইসলাম না থাকে, আমি যদি বন্ধুরা আমার মসজিদের ভিতরে মুসলিম হই কিন্তু যদি আমার বন্ধুরা আমার জমি জমার ভিতরে চাষাবাদে যদি ইসলাম না থাকে, আমি যদি রমজান মাসে রোজা রাখতে মুসলিম হই, মার্কেটের ভিতরে ইসলাম না থাকে, আমি যদি বন্ধুরা আমার দাওয়াতে তাবলীগে যখন যাই তখন মুসলিম, রাজনীতি করতে গেলে যদি আমার ইসলাম না থাকে, তাহলে বোঝা গেল রব্বুল আলামিনের এই হুকুম মানা হলো না। রব তো বলেছেন ঈমান এনেছো, ইসলামের প্যাকেটের ভিতরে কমপ্লিট ঢুকে যাও, একটু অংশ তুমি বাইরে রেখো না। কেন? ইসলামের বাইরে তুমি যদি তোমার কোনো অংশ রাখো, শুধু অতটুকুন অংশ নষ্ট হবে না, কোনো একটা কারণে ওই পথ দিয়ে চার ঢুকে তোমাকে ঈমান থেকেও দূরে সরাইয়া দিতে পারে। আমি আপনাদেরকে বোঝার জন্য আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে শোনাই আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমার বাম পায়ের 5টা আঙ্গুলির 4টা নাই, আমার এই বাম পায়ে, এই এখান থেকে শুরু করে এ পর্যন্ত 4টা আঙ্গুল নেই, শুধু কনিষ্ঠ আঙ্গুলটা আছে। গত ডিসেম্বরের 30 তারিখে একটা রোড অ্যাক্সিডেন্টে আমার আঙ্গুলগুলি চলে যায়। পরবর্তীতে এই আঙ্গুল যখন কেটে ফেলে দেওয়া হলো, লম্বা কাহিনী, 3 মাস লাগছে। তো ডাক্তার আমার ওই আঙ্গুল কেটে ফেলে দিয়ে ওই জায়গাতে প্লাস্টিক সার্জারি করে 2 বার। প্লাস্টিক সার্জারি মানে প্লাস্টিক কিনে লাগায় দেওয়া না, প্লাস্টিক সার্জারি হলো আমার শরীরের এক জায়গা থেকে চামড়া ছিলে ওই জায়গায় চামড়াগুলা লাগায় দেওয়া। উনি প্রথমে চামড়া ছিললেন এই বাম পায়ের এখান থেকে, ছিলে ওখানে লাগায় দিলেন। এরপরে কিছুদিন যাওয়ার পরে যখন প্লাস্টার খোলা হলো, দেখা গেল আমার 50% লস হয়ে গেছে। তার মানে গোশত তখনও চামড়াকে গ্রহণ করার 100% রেডি ছিল না। যতটুকুন রেডি ছিল ততটুকুন চামড়া রেডি হয়েছে। যেই এরিয়াতে গোশত একটু খারাপ ছিল সেখানে চামড়াও লাগে নাই, সে চামড়াও গোশত খারাপ থাকার কারণে চামড়াও পচে গেছে। এরপরে আবার কিছুদিন উনি ড্রেসিং করলেন। ড্রেসিং করতে 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 গোশতের অবস্থা একটু ভালো হলো। তখন বললেন, হুজুর এখন আবার আমরা আপনাকে প্লাস্টিক সার্জারি করে দেব। এই স্পাইরি আর জায়গা থেকে এতটুকুন জায়গা থেকে চামড়া ছিলে আবার ওখানে লাগাই দিলেন। প্রশ্ন আসতে পারে, হুজুর চামড়া যেহেতু ছিলে লাগাইছে, ডাক্তার তো অবশ্যই বুঝছেন যে এখন লাগাইলে 100% চামড়া লাগবে না, তাহলে একটু দেরিতে আপনাকে একবারই ছিলে লাগাইতো, প্লাস্টিক সার্জারিতে একবার করতো, তাহলে খরচও কম হইতো, আপনার কষ্টও কম হইতো, 2 বার ওটিতে যাওয়া লাগতো না। এটা না করে 2 বার করলেন কেন? খুব ভালো করে বুঝবেন, 2 বার করেছেন এই কারণে, রব্বুল আলামিন যে সিস্টেম দিয়েছেন সেটি হলো আমার দেহের গোশত বলেন আর হাড়টি বলেন, যতক্ষণ পর্যন্ত চামড়ার নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত নিরাপদ। যেই গোশত আর হাড়টির উপরে চামড়ার আবরণ নাই, ওই জায়গাটাই অনিরাপদ। যদি হাড়টিও হয় কিন্তু চামড়া উপরে নাই, যে কোনো মুহূর্তে পচন ধরতেই পারে। কিন্তু যদি ভিতরে থাকে চামড়ার আবরণের ভিতরে, তাই এটা ঝুঁকি নাই। এজন্য কোনো ডাক্তারই চায় না যে মানুষের দেহের কোনো একটা জায়গার গোশত আর হাড়টি চামড়ার বাইরে থাক, এটা চায় না। যত দ্রুত চামড়া দিয়ে ঢেকে দিতে চান। কেন? একটু অল্প জায়গাও যদি খোলা থাকে, ওই জায়গা দিয়ে ভয়ঙ্কর কোনো জার্ম আক্রমণ করলে একটা সময় সেপ্টি হয়ে যেতে পারে, ক্যান্সার হয়ে যেতে পারে, কাঁদতে কাঁদতে পুরা পা হারায় যেতে পারে, একটা সময় জীবনটাও, কথা বলেন না কেন, জীবনটাও। মূলত এরকম বাংলাদেশে কত রোগীর হয়েছে, কনিষ্ঠ আঙ্গুলের এই নখের এক সাইডে একটু কোনায় কিছু হয়েছিল, এটা উনি গুরুত্ব দেন নাই, এভাবেই ছিল। সেখান থেকে আক্রমণ করতে করতে শেষ পর্যন্ত এখন উনি কবরে, পা দিয়ে কবরে গেছে, পরে পুরাটাই কবরে। মুহতারাম হাজিরিন, মানুষের দেহের গোশত হাড়টি সবগুলা নিরাপদ তখন চামড়ার ভিতরে থাকে। যখন মানুষের ঈমান আর ইসলাম নিরাপদ কখন? টোটালটা ইসলামী শরিয়ার ভিতরে থাকে যখন, তখন মানুষের ঈমান নিরাপদ।
একজন মানুষ ঈমান তার আছে, মাগার সে ইসলামের ভিতরে পুরাপুরি নেই, তাহলে তার অবশিষ্ট ইসলাম যেমন ঝুঁকিপূর্ণ, তার ঈমানও ঝুঁকিপূর্ণ। এদেশের কোন মুমিন মুসলমানের ঘরের সন্তান এক চান্সেই নাস্তিক হয়ে যায় না। ও প্রথমে ধর্মের বিরুদ্ধে কথা বলে, প্রথমে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এরপরে একটা পর্যায়ে যায় রবকেই অস্বীকার করে বেঈমান হয়ে যায়। সিস্টেমই তো এটা, সিস্টেমই তো এটা। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বলেন, ওই ঈমানদার, ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকো, এক আঙ্গুল পরিমাণও বাইরে রেখো না। তোমার কনিষ্ঠ আঙ্গুল চামড়ার বাইরে থাকলে যদি সেফটি আক্রমণ হতে পারে, যদি ক্যান্সারে আক্রমণ হতে পারে, যদি এখানে ভাইরাস ঢুকতে পারে, যদি এখানে তোমার এফেক্টেড প্রবলেম হয়ে যেতে পারে, যদি তোমার দেহের তোমার যতটুকু ঈমান তোমার আছে ইসলামের আবরণে যদি ঢেকে রাখতে পারো, তাহলে তোমার ঈমান অক্ষত থাকবে, তোমার ঈমান নিরাপদে থাকবে। বাইরে থাকলেই ওই জায়গা দিয়েই ঈমান বিধ্বংসী জান তোমার ভিতরে ঢুকে দেবে। মুসলমান ভাইরা নে, আমার শেষ কথা কি, আজকের এ পর্যন্ত আলোচনা দিয়ে বুঝলাম, আমি যদি পরপারে আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পেতে চাই, তাহলে আমার জন্য তো এটা বুঝিতে অবশ্যই লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। আমি এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম তা থেকে বলুন, এই দুইটা পুঁজি, মহাপুঁজি পৃথিবীর কোন জায়গায় পাওয়া যায়? এই দুই পুঁজি বাংলাদেশের ঢাকা শহরের নিউ মার্কেটে পাওয়া যায় না। এই দুই পুঁজি বন্ধুরা আমার বসুন্ধরার সিটির মধ্যে পাওয়া যায় না। এই দুই পেজি পুঁজি আমেরিকা, লন্ডন সহ তাম পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যায় না। এই দুই পুঁজি যদি পেতে চান তাহলে যেতে হবে কোথায়? আল্লাহর কোরআনে, যেতে হবে পয়গম্বরের হাদিসের কাছে। এই দুই জিনিস বন্ধুরা আমার পড়ানো হয় হলো মাদ্রাসার মধ্যে। মাদ্রাসায় যে দুই কিতাব মূল পড়ানো হয় তার মধ্যে একটা হলো কালামুল্লাহ আর একটা হলো কালামুর রাসূল। আল্লাহ পাকের কালাম, পয়গম্বরের হাদিস। খুব ভালো করে বুঝবেন, একটা ফ্যামিলির 7 জন সদস্য হলে 7 জনকেই ঈমান দরকার, 7 জনের নেক আমল দরকার, মুসলমান হওয়া দরকার। এমনটি না যে 7 জনের ভিতরে 2 জন পাক্কা মুমিন হয়ে গেলে আর 5 জনের কোনো ঈমান ইসলামের দরকার নাই, এমনটি তো আর না। এমনটি তো না যে ফ্যামিলির 2 জন যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর 5 জনের ফরজ নামাজ পড়াও দরকার নাই, এমনটি তো না। তাহলে প্রত্যেকটি মানুষের জন্য ঈমান দরকার। ছেলে হোক তার জন্য ঈমান দরকার, মেয়ে হোক তার জন্য ঈমান দরকার। ছেলে মেয়েকেও পরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে ঈমানের পুঁজি লাগবে, মেয়েকেও ঈমানের পুঁজি লাগবে। আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই বলে গেছেন মাসুদুল করিম সাহেব, বাংলাদেশে একটা সময়ে মেয়েদের মাদ্রাসা ছিল না। আল্লাহ শুকুর, এখন আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ জায়গা জায়গায় মেয়েদের মাদ্রাসা আল্লাহর মেহেরবানিতে প্রতিষ্ঠিত হয়েছে। এবং শুনেছেন মেয়েরা ছেলেদের তুলনায় রেজাল্টে আলহামদুলিল্লাহ অনেক আগানো আছে। এই বাংলাদেশে মুসলিম নারী আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারে, কল্পনাই কোনোদিন কেউ করতো না। আলহামদুলিল্লাহ এখন কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াতে ছেলেদের চাইতে মেয়েরা পিছিয়ে নাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আমি তো হুজুরের কাছে বুখারী শরীফ পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি। হুজুর মাঝে মাঝেই ফ্যামিলির কথা বলতেন। হুজুর একদিন বললেন যে আল্লাহর মেহেরবানিতে আমি হাফেজে কোরআন হতে পারি নাই, এই জ্বালা, এই ব্যথার কারণে আমি রবের কাছে সবসময় বলতাম, আল্লাহ আমি হাফেজ হতে পারি নাই, আমার পরবর্তী নসল দুনিয়াতে যতগুলো আসবে সবগুলারে তুমি হাফেজ বানায়। এখন মনে হয় শেখুল হাদিস হুজুরের পরিবারে মনে হয় 150 হাফেজ হয়ে গেছে। এক কথা, ছেলে হোক আর মেয়ে হোক, নাতি হোক আর নাতনি হোক, দুনিয়াতে যে আসছে আর হাফেজ হওয়া পর্যন্ত বেঁচে ছিল, ও হাফেজ হয়েই মারা গেছে। যদি মারাও গেছে হাফেজ হয়েই মারা গেছে। বক্তার মাহাজিম শেখুল হাদিস হুজুর বলেন, আমি আমার বাসাতে মাঝে মাঝে কোরআন শরীফের আয়াত বের করা দরকার হতো। হুজুর বুখারী শরীফের তরজমা লিখছেন না, কোরআন শরীফের তাফসীর লিখছেন না, সহিহ হাদিস কি হাদিসের 6 কিতাব লিখছেন না। হুজুর বলেন, আমার যখন কোরআনের আয়াত জানা দরকার তখন আমি ডাক দিতাম ছেলে মেয়েদেরকে, এই তোমরা কারা আসো, আসো তো আমাকে আয়াতটা বের করে দাও। শেখুল হাদিস হুজুর বলেন যে আমি বহুবার দেখেছি
ছেলেদের আগে আমার মেয়েরা আগে বের করে দিত। এটা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সব রহমতুল্লাহি আলাইহির কথা। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন। তা আমি বুঝাইতে চাইলাম যে এই দেশের মেয়েদের কোরআন শুদ্ধ এক সময় কল্পনাই করা যেত না। আপনাদের মনে আছে কি না? মুরব্বীর মনে আছে, আপনাদের মনে আছে। আগের মেয়েরা তো এই হাফিজি কোরআন, নুরানি কোরআন পড়তেই পারতো না। পশ্চিমা সাফা কিনে দেওয়া লাগতো। ইয়া বড় কোরআন শুনে কলকাতা সাফা মনে ভুলে গেছেন মনে হয়। হ্যাঁ, কলকাতা দাদা বাবুদের কথা মনে আছে, কলকাতা সাফা কোরআনের কথা ভুলে গেছেন। কলকাতা সাফা, পশ্চিমা সাফা, এত বড় বড় অক্ষরে লেখা। এইটা ছাড়া এই দেশের মেয়েরা কর্ণ কোরআন শরীফ পড়তেই পারতো না। কলকাতা সাফা যাও পড়তো সেটাও কলকাতা মার্কাই, মানে তেলাওয়াত তেমন শুদ্ধ হইতো না, একেবারে অনেকটাই অশুদ্ধ। তারপরেও কোরআনে পাক অশুদ্ধ তেলাওয়াত করলেও কোরআনের যে আজমত ছিল, কোরআনের যে মুহাব্বত ছিল, কোরআনের প্রতি যে আকীদত ছিল, এখন উন্নত চমৎকার তেলাওয়াতে ওই মানের আকীদত পাওয়া যায় না। এখন তেলাওয়াত চমৎকার হয়েছে, আকীদত কমে গেছে। আগে শুদ্ধতা কম ছিল, আকীদত ছিল মিয়া ওয়া সিয়াদা, আকীদত ছিল 100 ওভার, মিয়া ওয়া সিয়াদা। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান ইসলাম আমার জন্য দরকার, মেয়েদের জন্য দরকার। সে ঈমান আর ইসলামকে শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান সেটি হলো মাদ্রাসা, অর্থাৎ যেখানে কোরআন আর হাদিস পড়ানো হয়। এই জাতীয় একটি বালিকা মাদ্রাসা দীর্ঘদিন হয়। হযরত মাওলানা আব্দুর রফ ইউসুফী সাহেব আমার সাথে খুব সম্পর্ক রাখেন, খুব আলহামদুলিল্লাহ ভালো ছেলে, ভদ্র ছেলে, বড়দেরকে মানেন, আল্লাহ শুকুর। দীর্ঘদিন পর্যন্ত, আজকে তো মাস দেরি হয়েছে, ভিতরে ঢুকছি, বলতেছে হুজুর আল্লাহর মেহেরবানিতে মাদ্রাসার জন্য 5 শতক জায়গা খরিদ করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি ধীরে ধীরে বলছি, আল্লাহ আরো কয় শতক লাগে তুমি ব্যবস্থা করে দিও, ইনশাআল্লাহ হয়ে যাবে। বাংলাদেশের এমন মাদ্রাসা আছে, এক মহিলা মাদ্রাসার ছাত্রের সংখ্যা 3000, 4000। আমাদের বগুড়াতে দুপচাচিয়াতে একটা মাদ্রাসা আছে, দুপচাচিয়া তালোরা, জামিয়া রহমানিয়া মহিলা মাদ্রাসা তালোরা। এখানে মনে হয় 3-3.5 ছাত্র হবে। আমার এক বন্ধু ওখানে পড়ান। সে এক আজীব কথা, যিনি ওইখানকার মুহতামিম এবং মুহাদ্দিস, উনি আমার সাথে একটা সময় জীবনের প্রথম যেখানে পড়াইতে গেছেন, উনি তখন ছিলেন মক্তবের উস্তাদ। দেখেন, আল্লাহর দ্বীনের কাজ যদি কেউ ইখলাসের সাথে, একাগ্রতার সাথে লিল্লাহিয়াত নিয়ে করতে থাকে, আল্লাহ তাকে কি পরিমাণে তারাক্কি দান করে। উনি মক্তবের উস্তাদ হিসাবে ওখানে ঢুকলেন, অথচ এখন ওনার মাদ্রাসায় 2.5 থেকে 3,000 ছাত্রী। সেই মাদ্রাসার উনি মুহতামিম প্লাস মুহাদ্দিস, একাধিক হাদিসের কিতাব পড়ান।